আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিফ কাচ্চি বিরিয়ানি রেসিপিটা দেখার জন্য। কাচ্চি বিরিয়ানির নিয়ম কিন্তু এটাই, কাঁচা মাংসগুলোকে বিভিন্ন ধরনের মশলা দিয়ে মেরিনেট করে আলু সিদ্ধ, চাল দমে বসিয়ে মাংসটা সিদ্ধ করা বা রান্না করা। আজকের এই রেসিপিতে আমি সেই সকল টিপসগুলোকে দেখিয়েছি যাতে করে মাংস দমে বসিয়ে সফট করে সিদ্ধ হতে পারে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক। পুরান ঢাকার কাচ্চি বিরিয়ানিতে কিন্তু পোলাওয়ের চাল ব্যবহার করে, তবে আমি এখানে বাসমতি চাল নিয়েছি 1 কেজি। আপনারা চিনিগুঁড়া চালও এখানে ব্যবহার করতে পারেন। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চালগুলোকে ভালো করে কচলিয়ে কয়েকবার পানি পরিবর্তন করে ধুয়ে নিব। তারপর ধুয়ে নেওয়া চালগুলো আধা ঘন্টা পানি দিয়ে ভিজিয়ে রেখে তারপর একটা স্টেইনারে করে ছেঁকে নিব। এতে করে চালগুলো ঝরঝরে হবে। এখানে কয়েক টুকরো আলু হাফ সিদ্ধ করে তাতে স্বাদমতো লবণ, অরেঞ্জ ফুড কালার এবং ঘি দিয়ে মাখিয়ে নিব। এই ফুড কালারটা কিন্তু সুন্দর একটা কালার নিয়ে আসবে, তবে স্বাদের কোনো পরিবর্তন হবে না। 10 মিনিট এভাবে মাখিয়ে রেখে দিব। এখানে 1 কাপ কুসুম গরম লিকুইড দুধের সাথে 1 চিমটি জাফরান, 1 টেবিল চামচ ঘি ও 1 টেবিল চামচ টেস্টিং সল্ট দিয়ে মিশিয়ে নিব। এই জাফরান বিরিয়ানিতে যেমন সুন্দর একটা কালার তৈরি করবে, ঠিক তেমনই একটা ফ্লেভারও নিয়ে আসবে। এবার মাংসগুলো ম্যারিনেটের প্রসেস করে নিব। এখানে আমি 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। আপনারা চাইলে খাসির মাংস দিয়েও এই বিরিয়ানিটা রান্না করতে পারবেন। কাচ্চি রান্নায় মাংসের পিসগুলো একটু বড় হলেই ভালো হয়, তবে রেগুলার কাটের পিস দিয়ে রান্না করলেও ভালো হবে। আর মাংসগুলো কিন্তু হাড় চর্বি সহ নিলেই ভালো হয়। এবার এতে দিয়ে দিব 3 টেবিল স্পুন টক দই, 2 টেবিল স্পুন আদা রসুন বাটা, 1 টেবিল স্পুন মরিচের গুঁড়া, 1 টেবিল স্পুন ধনিয়া গুঁড়া, 2 টেবিল স্পুন কাঠবাদাম, কাজু বাদাম, পোস্তকদানা পেস্ট। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ঘি, 2 টেবিল স্পুন টমেটো কেচাপ, দিয়ে দিচ্ছি 1 চিল লেবু, 1 টেবিল স্পুন কেওড়া জল, 1 টেবিল স্পুন গোলাপ জল এবং স্বাদমতো লবণ। এবার সবকিছু একসাথে হাত দিয়ে মাখিয়ে নিব। তবে মাখানোর সময় হাত ব্যবহার করাটাই ভালো। হাত দিয়ে মেখে নিলে সবগুলো মশলা মাংসের গায়ে ঢুকে যেতে পারে। এবার মাংসটা ভালো করে ম্যারিনেট করে একপাশে রেখে দিব। এবার চালগুলো সিদ্ধ করার জন্য পর্যাপ্ত পানিতে শাহি জিরা, কয়েক টুকরা দারচিনি, এলাচি, স্বাদমতো লবণ এবং সামান্য সয়াবিন তেল দিয়ে দিব এবং দিয়ে দিব 1 চির লেবুর রস। এবার পূর্বে থেকে ধুয়ে ঝরিয়ে নেওয়া চালগুলো দিয়ে দিব। চাল সিদ্ধ করার সময় পানিটা একটু বেশি ব্যবহার করা ভালো এবং চালগুলো কিন্তু দিতে হবে পানি সম্পূর্ণ ফুটে আসার পর। চুলার জালটা মিডিয়াম হাইতে থাকবে আর এভাবে ঢাকনা খোলা রেখে চালগুলো মোটামুটি 85%-এর কাছাকাছি সিদ্ধ করে নিতে হবে। আনুমানিক 10 থেকে 12 মিনিটের মতো সময় লাগতে পারে। এবার ম্যারিনেট করা মাংসের উপর দিয়ে দিব কিছু তেজপাতা, দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন স্পেশাল গরম মশলা। এবার একটি চামচের সাহায্যে সবকিছু একটু ভালো করে মিশিয়ে নিব। তারপর উপর দিয়ে দিব কিছু কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম এবং কিছু কিশমিশ। দিয়ে দিব কয়েকটি আলু বোখরা। এবার আলুগুলো মাংসের উপর ভালো করে বিছিয়ে দিব। তারপর দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ এবং উপর দিয়ে কিছু মাওয়া ছড়িয়ে দিব। এখন উপর দিয়ে কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব। এবার প্রথম লেয়ারে সিদ্ধ করা চালগুলো দিয়ে দিব। চালগুলো কিন্তু দেওয়ার সময় খুব একটা চাপাচাপি করে দেয়া যাবে না, খুবই আলতো হাতে সমান করে বিছিয়ে দিতে হবে। চালগুলো দিয়ে দেওয়ার পর উপর দিয়ে কিছু বেরেস্তা ছড়িয়ে দিয়েছি। এবার ভিজিয়ে রাখা জাফরান, ঘি এবং দুধের মিশ্রণটা এটির সাথে মিশিয়ে নিব। জাফরানের পরিবর্তে ফ্রুট কালার কিন্তু ব্যবহার করা যাবে, তবে এক্ষেত্রে জাফরানের ফ্লেভারটা কিন্তু আসবে না। তারপর উপর দিয়ে পরিমাণ মতো ঘি দিয়ে নিব। এবার দিয়ে দিব গোলাপ জল। তারপর উপর দিয়ে একটু ফুড কালার দিয়ে দিব। এবার পাত্রের মুখটা খুব ভালো করে মিল করার জন্য কিছুটা আটা নর্মাল পানি দিয়ে একটু মথে নিয়ে পাত্রের চারপাশে লাগিয়ে নিচ্ছি। এবার ঢাকনাটা আলতো করে বসিয়ে নিয়ে ঢাকনাটা খুব ভালো করে সিল করে নিব। তারপর একটি সমান লোহার তাওয়ার উপর এই পাতিলটা বসিয়ে নিতে হবে। এখানে আমি এই ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম, তাই আপনাদের দেখাতে পারলাম না। প্রথম 10 মিনিট চুলায় সর্বোচ্চ হিটে রান্না করতে হবে এবং পরবর্তী 50 মিনিট কুক করতে হবে মৃদু লো হিটে। ফিরে এসেছি 1 ঘন্টা পর।
এবং এর মাঝেই কিন্তু আমাদের কাচিটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এবার পাশের ময়দার ডোগুলো একটি ছুরির সাহায্যে সরিয়ে নিব। এবার ভিডিওতে দেখানো নিয়মানুসারে রাইস এবং মাংস মিশিয়ে নিব। দেখুন তৈরি হয়ে গেল খুবই ইজি ওয়েতে মজাদার কাচ্চি। এই কাচ্চিটা কিন্তু রেস্টুরেন্টের চেয়ে কোনো অংশে কম না। আপনারা বাসায় ট্রাই করেও অবশ্যই কমেন্ট বক্সে আমাকে রিভিউ জানাবেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজকের মতো আর কথা না বাড়িয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।